হ্যালো গাইস, তোমরা হয়তো অনেকেই জানো না যে আর্জেন্টিনার প্রতিপক্ষ রাউন্ড অফ 32 নকআউট স্টেজে কারা হবে। তো এখন তোমরা তো এইটুকু জিনিসই জানো যে আর্জেন্টিনা আছে গ্রুপ জেতে এবং তারা গ্রুপ জেতে চ্যাম্পিয়নই হবে এবং তারা খেলবে গ্রুপ এইচের রানার্স আপ দলের সাথে। বর্তমানে গ্রুপ এইচের রানার্স আপ পজিশনে আছে উরুগুয়ে, কিন্তু উরুগুয়ের সাথে যে খেলা পড়বে এমন কিন্তু নেই। একটা করে ম্যাচ বাকি আছে প্রত্যেক দলের। স্পেন ভার্সেস উরুগুয়ে এবং কেবো ভার্দে ভার্সেস সৌদি আরবের ম্যাচটা একসাথে অনুষ্ঠিত হবে। তো এখন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচে স্পেন এবং উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব একই সাথে মুখোমুখি হবে এবং স্পেন আর উরুগুয়ের মোট স্পেনের পয়েন্ট হচ্ছে এখন বর্তমানে 4 পয়েন্ট এবং উরুগুয়ের পয়েন্ট হচ্ছে 2 পয়েন্ট, কেপ ভার্দের 2 এবং সৌদি আরবের 1 পয়েন্ট। এখন স্পেন এবং উরুগুয়ের ম্যাচে স্বভাবত যদি স্পেন জিতে যায় তাহলে তারা পাবে 3 পয়েন্ট এবং 4 আর 3 হয় 7 পয়েন্ট। 7 পয়েন্ট নিয়ে স্পেন গ্রুপের শীর্ষে থাকবে এবং উরুগুয়ে চলে যাবে 3 নম্বরে। এখন কেবো ভার্দে যদি আবার সৌদি আরবকে হারিয়ে দেয় তাহলে তারা 5 পয়েন্ট পাবে এবং 5 পয়েন্ট পেয়ে তারা 2 নম্বরে চলে যাবে। আর গ্রুপ এইচের সব ম্যাচ কিন্তু শেষ হয়ে যাবে। আর 5 পয়েন্ট পাওয়ার জন্য কেবো ভার্দে হবে 2 নম্বরে থাকবে গ্রুপে। আর রাউন্ড অফ 32-এর নকআউট স্টেজে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেবো ভার্দে। তবে অন্য দলও হতে পারে, যেমন স্পেন উরুগুয়ের ম্যাচে যদি উরুগুয়ে জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে 5, স্পেনের পয়েন্ট হবে 4 এবং কেবো ভার্দে আর সৌদি আরবের ম্যাচে যদি কেবো ভার্দে জিতে যায় তাহলে কেবো ভার্দের পয়েন্ট হবে 5। তবে গোলের দিক থেকে স্পেন অনেক এগিয়ে থাকায় এবং কেবো ভার্দে অনেক পিছিয়ে থাকায় কিন্তু 2 নম্বরে থাকবে স্পেন এবং 1 নম্বরে থাকবে উরুগুয়ে। তখন কিন্তু কাকতালীয়ভাবে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ, নকআউটের প্রথম প্রতিপক্ষ কিন্তু স্পেন হয়ে যাবে এবং এটা কিন্তু কখনোই আর্জেন্টিনারা চাইবে না। কিন্তু এর অন্য একটা ইকুয়েশনও আছে। যদি স্পেন এবং উরুগুয়ের ম্যাচটা ড্র হয়ে যায় তাহলে স্পেনের পয়েন্ট হবে 5 এবং উরুগুয়ের পয়েন্ট হবে 3 এবং কেবো ভার্দে যদি সৌদি আরবকে আবার হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 5 এবং উরুগুয়ের পয়েন্ট হবে 3। স্পেন, কেবো ভার্দে কিন্তু 2 নম্বর থেকে চলে যাবে এবং স্পেন থাকবে 1 নম্বরে। তখন আবার আর্জেন্টিনার সাথে কেবো ভার্দে খেলাই পড়বে। কিন্তু যদি সৌদি আরব কেবো ভার্দেকে হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট হবে 4, কেবো ভার্দের কোনো পয়েন্ট থাকবে না। স্পেন এবং উরুগুয়ের ম্যাচটা যদি আবার ড্র হয়ে যায় তাহলে স্পেনের পয়েন্ট হবে 5 এবং উরুগুয়ের পয়েন্ট হবে 3 এবং সৌদি আরব কেবো ভার্দেকে হারিয়ে পাচ্ছে 3 পয়েন্ট এবং 3 আর 1 4 পয়েন্ট এবং এভাবে সৌদি আরব কিন্তু গ্রুপের 2 নম্বরে উঠে আসতে পারে। তখন আবার রাউন্ড অফ 32-এর নকআউট স্টেজে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষই হবে সৌদি আরব। কিন্তু যদি স্পেন এবং উরুগুয়ের ম্যাচটা ড্র হয়ে যায় এবং কেবো ভার্দে এবং সৌদি আরবের ম্যাচটাও ড্র হয়ে যায় তাহলে স্পেনের থাকবে 5 পয়েন্ট, উরুগুয়ের থাকবে 3 পয়েন্ট, কেবো ভার্দের থাকবে 3 পয়েন্ট এবং সৌদি আরবের থাকবে 2 পয়েন্ট। সেক্ষেত্রে গোলের দিক থেকে এগিয়ে থাকার কারণে উরুগুয়ে গ্রুপের 2 নম্বরে থেকে শেষ করবে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে উরুগুয়ে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, স্পেন উরুগুয়ে এবং কেবো ভার্দে সৌদি আরব। এই স্পেন, উরুগুয়ে, কেবো ভার্দে, সৌদি আরব এই 4টে দলের মধ্যে যে কোনো একটি দলের সাথে কিন্তু আর্জেন্টিনার খেলা পড়তে পারে। আর আমরা এই চ্যানেলে অনেক গেমিং ভিডিও খেলি, সেগুলো চাইলে দেখে আসতে পারেন। সামনে আরও ভিডিও আসবে, সাবস্ক্রাইব করতে পারেন এবং ইনফরমেশনটা কাজে লাগলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটিতে। বাই বাই।